গত কয়েকদিন আগে আমি ময়মনসিংহ জেলাতে মাহফিলে গিয়েছিলাম। কোথায় বলেন? ময়মনসিংহ। ওখানে যাওয়ার পরে আমি দেখলাম দুইটা গরু থানার ভিতরে দাঁড় করিয়ে রাখা আছে। থানার নাম হলো তারাকান্দা থানা। পুলিশকে জিজ্ঞাসা করলাম, ভাই এ থানার সামনে গরুগুলি কার? বলে চোর ধরেছি। ধরেছেন, ভালো কথা, বিচার করেন, ছেড়ে দেন, চোরকে পিটে পেটে জেলে নিয়ে যান। কিছুক্ষণ পরে সব থেকে একজন বড় স্যার আসলো। মনে হয় ওদের ভিতরে বড় নেই, আছে। হাইস মাইক্রোগুলাতে আসলো, মানে প্রাইভেট কারে ওকে ধরতেছেন। আপনি টের পাচ্ছেন ওনার শরীর কেমন? আপনি হেসে উড়িয়ে দিচ্ছেন না, বাস্তব কথা। ওনার প্রাইভেট কারে জায়গা হচ্ছে না, হাইসে করে বড় সিটে করে ওনাকে নিয়ে আসা হলো। ওনার শরীরের দিকে তাকিয়ে দেখলাম ভড়িটা প্রায় মনে হয় অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছে, দেওয়ানবাগি ফেল। এখন চলবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কলিজার টুকরা প্রাণ প্রিয় রংপুরবাসী যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা মা বোনেরা, বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, সে যে জায়গাতে হোক না কেন, যদি আপনি আল্লাহর কাছে যদি প্রিয় হতে চান, এক নম্বর টার্গেট নেওয়া লাগবে, আল্লাহর জান্নাত চাবি ছাড়া খুলবে না। আর খুলতে গেলে দুনিয়াতে আপনাকে আমাকে পরিশ্রম করা লাগবে। সেটা আলুর পিছনে, তামাকের পিছনে। দাদা ভাই হাসেন কেন বলেন তো দেখি? আমার কথা কি হাসি মনে হয় আপনাদের? ঠাট্টা করছে। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, হাসলে হবে না, এটা কিন্তু এখানে বোঝার বিষয় আছে। কি বলেন? বলে আল্লাহ পাক বলেন দুনিয়াতে পরিশ্রম করো কার পিছনে? নামাজ। এখন বলবেন হুজুর তাহলে কি আমরা আলু পেঁয়াজ চাষ করব না? না, আল্লাহ পাক বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, ফাইদা কুদিয়াতিস সালাত। বলেন তো দেখি, আগে আলু চাষের কথা না নামাজের কথা? আগে বলেন নামাজ। আল্লাহ পাক বলেন আগে নামাজ পড়ো, ফান্তাশিরু ছড়িয়ে পড়ো, আবতাগু মিন ফাদলিল্লাহ জমিনে ছড়িয়ে পড়ো আমি আল্লাহর নামে। যখন কোন বান্দা জমিনে ছড়িয়ে পড়বে আল্লাহর নাম রিজিকের সন্ধানে, আল্লাহ পাক বলেন অটোমেটিক বান্দা রিজিকের ভিতরে আমি আল্লাহ বরকত দিয়ে দেব। গত কয়েকদিন আগে আমি রাজশাহী মাহফিল শেষ করে যাচ্ছি একটা অটোতে। কিসে বলেন তো দেখি? অটো এলাকাতে আছে। অটোতে করে যাচ্ছি, মাত্র 10 টাকা ভাড়া শহর থেকে। ড্রাইভারকে বললাম আপনাকে যাওয়ার দরকার নেই, প্রধান অতিথি আমাকে ওনার বাড়িতে নিয়ে যাবে, চলেন যাই। যেতে যেতে ড্রাইভার সাহেব গল্প করতেছে, হুজুর আপনার মতো বক্তাকে তুলতে পেরে আমি গর্বিত। আলহামদুলিল্লাহ বলেন। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, ভাই সবই ঠিক আছে, সত্য করে একটা ইমানদারি কথা বলেন। আপনার মুখ ভর্তি দাড়ি দেখে আমার খুব মায়া লেগেছে, সত্য করে বলেন তো দেখি আপনি কি ফজরের নামাজ পড়েছেন? উনি জবান খুলে বলেন আস্তাগফিরুল্লাহ। আপনি বলেন কি নামাজ না পড়লে কি মুসলমান? আপনি চিনে বুঝতে পারেন না আমার মুখ ভর্তি দাড়ি। দাড়ি থাকা মানে আপনাকে এতটুকু ধারণা করা দরকার আমি নামাজ পড়েছি। আচ্ছা, এখানে অনেক মানুষ বসে আছেন, অনেকের মুখে সাদাও দাড়ি হয়ে গেছে, ফজরের নামাজ পড়েন নাই এমন মুসল্লি মনে হয় নেই? আমি রেগে গেলাম, বেটা তোমার কি মাথা খারাপ, দাড়ি থাকলে নামাজ পড়ে? না হুজুর এটাও তো ঠিক। সত্য করে বলো তো দেখি নামাজ পড়েছো কি না? ওই ব্যক্তি বলতেছে, হুজুর আমার বয়স যখন 8 থেকে 10 বছর, আমার জ্ঞান হওয়ার পর থেকে 48 বছর বয়স, আমি এখনো পর্যন্ত নামাজ ছাড়ি নাই। অটো চালান কতদিন থেকে? কয় হুজুর 10 বছর থেকে। আল্লাহু আকবার বলবেন। 10টি বছর ধরে অটো চালান, বলেন তো দেখি কি কি করেছেন? উনি বলল, হুজুর 2টা মেয়েকে হাফেজা বানিয়েছি। আল্লাহু আকবার বলেন।
একটা ছেলে আছে কেবলমাত্র 20 পারা হেফজ চলতেছে। আল্লাহু আকবার। আরে ভাই, আপনি রিক্সা চালিয়ে 3টা ছেলে মেয়েকে মানুষ করতেছেন, আপনার চাওয়া কি পাওয়া কি? উনি আমাকে জবানটা খুলে দিয়ে বললেন, হুজুর আল্লাহ পাক না বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যদি কোনো বান্দা নামাজের পরে, যদি কোনো বান্দা জমিনে যদি আমি আল্লাহ রিজিকের সন্ধানে যদি ছড়িয়ে পড়ে, আমার নামটা নিয়ে আমি আল্লাহ ও রিজিকের ভিতরে বরকত দিতেই থাকবো, দিতেই থাকবো। আমি এখান থেকে 10টি বছরে যেটা শিক্ষা পেয়েছি, আমার 2টা মেয়েকে কোরআনের হাফেজা বানিয়েছি, একটা ছেলেকে 20 পারা কোরআনের হাফেজ বানিয়েছি, আরো প্রয়োজনে আমার 3টা অটো আমার টাকায় চলে রাজশাহী শহরে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, বাস্তব কথা। ওনার মুখ থেকে, জবান থেকে যখন কথাগুলি আমি শুনতেছিলাম, আমি ওনাকে বললাম, ভাই আপনি আরো 3টা রিক্সা ভাড়াতে চালিত রেখেছেন, আপনার প্রতিদিন কত করে আসে? কয় 500 করে। আলহামদুলিল্লাহ বললেন। প্রতিটা দিন যদি 500 করে বাহির থেকে যদি 1500 টাকা আসে, উনি যদি 1000 কামাই করে, বলেন তো দেখি হলো কত? বলেন বলেন। 2500 টাকা নাকি? 30 দিনে হিসাব করেন ওনার বেতন কত করে পড়ে মাসে? করেন কত? 75,000। একটা মানুষের কি 75,000 টাকা লাগে? বলেন বলেন। এখানে আমি যেটা শিক্ষা আপনাকে বোঝাতে চাচ্ছি, একটা মানুষ পরিশ্রম করতে করতে যদি 75,000 টাকা যদি নামাজ পড়ে যদি দিন কামাই করতে পারে, এই আয়াতের ব্যাখ্যা থেকে আমি যেটা পেয়েছি, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। চিল্লা বলেন ঠিক না বেঠি? আরে বোঝে অবোঝে না ওরা তোমারি শান, বোঝে অবোঝে না ওরা তোমারি শান। সবাই তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি। আমিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহ দয়াময়। সবাই তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। জবান খুলে বলেন ঠিক না বেঠি? এখানে যারা বসে আছেন বলেন তো দেখি, আপনারা কি অন্ধ না সবল? বলেন বলেন। প্রত্যেকটা মানুষ চোখ দিয়ে দেখতে পাচ্ছেন। এখানে মেজবা হুজুর বসে থেকে কোরআনের কথাগুলি বলতেছে, কিন্তু এদেশে এমনও মানুষ আছে ও চোখ থাকার পর না থাকার ভান করে চলে যায়। কথা বল না কেন? এ গজল থেকে আমি যেটা শিক্ষা পেয়েছি, এ গজল থেকে যেটা তথ্য বিজ্ঞান দিচ্ছেন, গজল থেকে শিক্ষাটা পাওয়া গেছে এটা। আল্লাহ পাক বলেন, বান্দা তোমাকে আমি আল্লাহ চোখ দিয়েছিলাম, পা দিয়েছিলাম, হাত দিয়েছিলাম, নাক দিয়েছিলাম, মুখ দিয়েছিলাম, কান দিয়েছিলাম, মাথা দিয়েছিলাম, ব্রেন দিয়েছিলাম, প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ দিয়েছিলাম। কিন্তু এখানে এমন বান্দা আছে থাকার পরও ওনার শুকরিয়া আদায় করে এমন মানুষ আছে না নেই? বড় কষ্ট লেগে যায় যে মানুষগুলি বলে আল্লাহ আমাকে কিচ্ছু দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন না কেন? আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, কিয়ামতের মাঠে আমি আল্লাহ 3 শ্রেণীর ব্যক্তিকে অন্ধ করে তুলব।
এর 1 নম্বর শ্রেণী হলো তারা যারা দেখার পরে না দেখার ভান ধরেছিল। আল্লাহ পাক বলেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। 1 নম্বর কারণ হলো এটা, ওরা দেখেছিল এখানে নাসরুল্লাহ ভাই সহকারে অনেক যুবকেরা এই জান্নাতের বাগানটাকে অত্যন্ত কষ্ট করে মায়া করে সাজিয়েছিল, অথচ এই মানুষগুলি দেখার পরে না দেখার ভান করে চলে গেল। ফুসকা চটপটি খেয়ে যখন মানুষগুলি সময় কাটিয়ে দিল, অটোমেটিক আল্লাহ পাক বলেন কিয়ামতের মাঠে ওরা অন্ধ হয়ে উঠবে। ওঠার পরে আমি আল্লাহ তাদেরকে দেখব জাহান্নামের দিকে যাচ্ছে, কিন্তু আমি আল্লাহ দেখার পর না দেখার ভান করে তাদেরকে জাহান্নামের দিকে নিক্ষেপ করে ফেলে দেব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। কলিজার টুকরা প্রাণ প্রিয় রংপুরবাসী, তাহলে এখান থেকে বোঝা গেল যারা আমরা দুনিয়াতে বেঁচে আছি প্রত্যেকটা মানুষকে জ্ঞান নামক এই বিবেক নামক আদালতটা দিয়েছেন কে? বলেন বলেন কে? তাহলে 1 নম্বর আমলের কথা আমি যেটা বোঝাতে চাচ্ছি, ফাসা বাহুমুল্লাহ, বলেন তো দেখি আমাদেরকে সম্মান দিয়েছেন কে? আবার এই সম্মানটা কেড়ে নিতে পারেন কে? এটা শাবান মাস চলতেছে, সামনে মাস আমাদের মাহে রমাদান। আমি এই শাবান মাসের কিছু শিক্ষণীয় কথা কি বলবো? বলবো কারণ আমাদের মাহে রমজান চলে আসতেছে। এমনও তো হতে পারে আজকের এই মাহফিলটা এলাকার মানুষের কাছে শেষ আর নাও থাকতে পারে। পারিবারিক জীবনে আমাদের প্রত্যেকের মাহে রমজানের প্রস্তুতি নেওয়া দরকার আছে না নেই? আল্লাহর নবীজি এই যখন শাবান মাসটা যখন পেয়ে যেতেন, আল্লাহর নবীজি পড়তেন, সকলে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি এটা বেশি বেশি করে পড়তেন। এই দোয়াটা পড়ার কারণে আল্লাহর নবীজি বোঝাতে চাচ্ছেন রব্বুল আলামিন শাবান আর রজব এর ভিতরে আমাদেরকে বরকত দান করেন, আর মাহে রমজান পর্যন্ত আমাদের হায়াতের ভিতরে বারাকা দান করে দেন। জোরে জোরে বলেন আমিন। আচ্ছা বলেন তো দেখি, আপনারা যারা বেঁচে আছেন, ও কি মরে যেতে বললে কি যাবে? কি মরবেন আপনারা? কেউ মরতে চাইবেন না। তাহলে দোয়াটা যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ পাক এমনও তো হতে পারে বান্দা মাহে রমজানের আগে তুই মরে যেতি, তোর হায়াতটা শেষ হয়ে যেত। এমনও হতে পারে দোয়াটা বেশি বেশি করে পড়ার কারণে আমি আল্লাহ তোর হায়াতটাকে বাড়িয়ে দিলাম। আল্লাহ নবীজি বারবার করে দোয়া করতেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর একদিন নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই দোয়াটা প্রতিনিয়ত পড়েন, এর কারণটা কি বলবেন? আল্লাহর নবীজি বললেন, মাহে রমজান যেই ব্যক্তি পেয়ে গেল তার তামাম জিন্দেগির গুনাহগুলি আল্লাহ মাফ করে দিল। এখানে যারা বসে আছেন অনেকে মাহে রমজান পাওয়ার পরও দেখবেন ওপেনে সবার সামনে সিগারেট বেড়ি, এরপরে দেখবেন কত রঙের খাবার খাবে। ওকে যদি জিজ্ঞাসা করেন, ভাই কি ব্যাপার আপনি এভাবে খাচ্ছেন কেন? এত রমজান হয়েছে তো কি হয়েছে? খোদা বাপের টাকায় খাচ্ছি, সমস্যা কি? নেই মনে হয়, আছে আছে। আপনি বললেও আছে, না বললেও আছে। আরে ভাই, অধিকাংশ মানুষ দেখবেন রমজান মাস পাওয়ার পরেও ওর একটা বারের জন্য ভয় নেই, আমি মরে গেলে কবরে কি জবাব দেব, আমার পরিবার পরিজন পড়ে থাকবে, কবরে আমি একা একা কিভাবে থাকব। যদি কোনো মানুষ এমন চিন্তা চেতনা নিয়ে যদি বেঁচে থাকতো, আমার মনে হয় প্রত্যেকটা পরিবার আল্লাহ ওয়ালাদের অন্তর্ভুক্ত হয়ে যেত। অনেক মা বোন আছে স্বামীকে বাধ্য করে, ওঠো রোজা রাখো। অধিকাংশ স্বামী আছে তোর কপালে দুঃখ আছে, খালি উঠোই দেখ, নেই। মা বোন বিপদে পড়ে যায়। আমার বাবার বাস্তব ঘটনা কি বলবো, যারা নেটে আমার ওয়াজ শুনেন তারা পেয়েছে।
আমার বাবা আজ থেকে 10 বছর আগে নামাজ কি জিনিস, রোজা কি জিনিস, এরপরে ইবাদত বন্দেগী মসজিদ কি জিনিস, দাড়ি রাখা কি জিনিস, এগুলি বুঝতেন না, সুখ টান মারতেন। বাস্তব কথা। ওনার জীবনে আমি যা দেখেছি, গাঁজা মদ এগুলি না, শুধু বিড়িটা খেতেন, নামাজ পড়তেন না, রোজা রাখতেন না, অথচ মানুষের সাথে ভালো ব্যবহার, মানুষের সাথে সবই ঠিক আছে। সমস্যা হলো এটা, হারাম খেতেন। এরপরে যে কালচারগুলি আছে ইসলামী মাইন্ডের ছিল না। আমি হেফজ শেষ করার পর আমার বাবার পা ধরে অনেকবার কান্নাকাটি করেছি। এই বক্তার জগতে আজ থেকে 7 বছর, প্রায় আমি 8 বছর রানিং চলতেছে। এই 7-8 বছরের ভিতরে আমার বাবা হেদায়েতের পথে, আলহামদুলিল্লাহ বলেন। ওই বাবাকে আর এখন নামাজের জন্য ডাকা লাগে না, ওই বাবাকে রোজার কথা বলতে হয় না, ওই বাবাকে এখন আর কোনো ভালো কাজের উপদেশ দিতে হয় না, বরঞ্চ বাবা আমাকে ফজরের ডেকে উঠায়। সুবহানাল্লাহ পড়েন। কারণ এই মাহফিল করে ঘুমাইলে আর ঘুম ভাঙতে চাই না। বাবা বলে বক্তা না তক্তায় ঘুমাচ্ছে, এই উঠা ওকে। আমার মা বলে বেটা তাড়াতাড়ি ওঠ, তোর আব্বা রাগ করে, তুই নামাজ করে বেড়াস, কিভাবে তুই এখনো ঘুমাস। লাভ দিয়ে উঠে ওযু করে বাবার সাথে গিয়ে মসজিদে নামাজ পড়ি। আমার বাবা এখন আজান পড়ে গেলে আগে আগে মসজিদে যায়। এজন্য আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, যদি কোনো মা বাবা যদি ইসলামী মাইন্ডের যদি হয়, যদিও নিজেও না হতে পারে, ছেলেকে যদি ইসলামী মাইন্ডে রাখে, অটোমেটিক ফ্যামিলিটা পদ্মাশীল, অটোমেটিক আল্লাহওয়ালাদের অন্তর্ভুক্ত বানিয়ে দিবেন তিনি কে। এজন্য রংপুরবাসী আমার মা বোনদেরকেও আমি বলে দিতে চাই, যারা ফ্যামিলিতে বসবাস করেন অটোমেটিক আমলটা করবেন পারিবারিক জীবনে। আমলটা হলো এটা, আমরা হতে পারি না, আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ যেন কবুল করে। আমিন বলেন।